বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে সয়াবিনের এই মুইঠা রেসিপি। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের আজকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজ বানাবো সয়াবিনের মুইঠা রেসিপি। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। রান্নাটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে একটা ছোট প্যাকেটের 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন আমি এই সয়াবিনগুলোর সাথে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে সয়াবিনগুলো ডুবে থাকে। আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিনগুলোর ওপর গরম জল না দিয়ে কড়াতেও সয়াবিনগুলো একটু ফুটিয়ে নিতে পারেন। ফিরে এসেছি 20 মিনিট পর। দেখুন সয়াবিনটা ভিজে কতটা ফুলে উঠেছে। এখন আমি সয়াবিনটা পরিষ্কার ঠান্ডা জল দিয়ে 1-2 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর সয়াবিনগুলো এভাবে হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে জলটা আমি ফেলে দিচ্ছি। তারপর অন্য একটা জায়গাতে তুলে নেব। এখন আমি সয়াবিনগুলো একটা ছোট মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সয়াবিনগুলো একটু কিমা বানিয়ে নেবার জন্য। আমি এখানে মিক্সির ছোট জারটা ব্যবহার করেছি, তাই একবারে আমার সমস্ত সয়াবিনগুলো দেওয়া যাবে না, আমি 2বারে সমস্ত সয়াবিনগুলো চপ করে নেব। দেখুন সয়াবিনগুলো একেবারে মিহি করে ব্লেন্ড করলে কিন্তু চলবে না, এই রকম অবস্থায় সয়াবিনগুলো ব্লেন্ড করতে হবে। এখন আমি ওই কিমা করে রাখা সয়াবিনগুলোর সাথে বেশ কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মতো জিরের গুঁড়ো, তার সাথে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দেব স্বাদমতো লবণ। তার সাথে আমি কোটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। তারপর সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সয়াবিনে কতটা পরিমাণ জল আছে তার ওপর নির্ভর করে কিন্তু আপনাদেরকে বেসনটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ময়দা দিতেও পারেন। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলো মুইঠার আকারে তৈরি করে নেব। আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে মুইঠাগুলো বানিয়েছি। আমার আজকের এই সয়াবিনের মুইঠা রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার সমস্ত মুইঠাগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নেব। এখন আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটা একটা করে সয়াবিনের মুইঠা তেলের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ওপরটা ভালো করে ভাজা হয়ে গেলেও ভেতরটা কাঁচা থাকবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। একবারে সমস্ত মুইঠাগুলো দেওয়া যাবে না, তাই আমি 2বারে সমস্ত মুইঠাগুলো ভেজে নেব। একটা দিক ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। দুটো পাশ লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে মুইঠা কড়া থেকে অন্য একটা পাত্রে তুলে নিলাম। এখন আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো এই একই তেলে লাল করে একটু ভেজে নেব। আমি এখানে আলুগুলো অল্প একটু সেদ্ধ করে তারপর বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু না সেদ্ধ করেও আলুটা রান্না করতে পারেন। আলুটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর ভাজবার সময় আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি, যাতে খুব সহজে আলুটা লাল লাল করে ভাজা হয়ে যায়। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর সঙ্গে আরও কিছু মশলা যোগ করে দেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো টমেটো সস। আপনারা এখানে চাইলে টমেটো সসের পরিবর্তে কিন্তু টমেটো বেটে ব্যবহার করতে পারেন।
সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এক এক করে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দেব। মশলাটা যাতে ভালো করে কষানো হয়, পুড়ে না যায়, সেজন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা দিলে খেতে ভালো লাগে, তাই দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন। এখন আমি আগের থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার যত ভালো করে কষানো হবে তার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। যেহেতু আমি আগের থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম তাই আমার রান্নাটা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হালকা গরম জল। জলটা কিন্তু অবশ্যই করে হালকা গরম জলই ব্যবহার করবেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি আগের থেকে যে মুইঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে গ্রেভির সাথে দিয়ে দেব। এখন মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার সয়াবিনের মুইঠা একেবারেই তৈরি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি আধ চামচ মতো ঘি আর আধ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো। এই ঘি গরম মশলাটা অবশ্যই করে দেবেন, এতে করে নিরামিষ রান্নার কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ নতুন রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারাও যে কোনো দিন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।